হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে নিয়ে এসেছি বেগুন গাছের পরিচর্যা এবং বেগুন গাছে যখন ফুল আসে তারপর ফুল দাঁড়ায় না বা ফল ঝরে যায় সেই আর সমস্ত কিছু পরিচর্যা নিয়ে আর তার সাথে কীভাবে মাটি তৈরি করব সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো চলো দেখে নেওয়া যাক বেগুন গাছের পুরো পরিচর্যা। তো প্রথমে দেখে নেব সয়েল মিডিয়া। সয়েল মিডিয়াতে 40 ভাগ মাটি, 30 ভাগ সাদা বালি বা লাল বালি, আর বাদবাকি 30% হচ্ছে যে কোনো কম্পোস্ট, পাতা পচা সার দিতে পারো, গোবর সার দিতে পারো, যে কোনো একটা কম্পোস্ট ইউজ করতে হবে। আর এর সাথে দেবে নিম খোল, যাতে পিঁপড়ের আক্রমণটা বা পোকামাকড়ের আক্রমণটা যাতে না হয়, বা মাটিতে কেঁচো বা শামুক যাতে না হয়, এইটুকুনি। আর তারপর গাছটা লাগিয়ে দেওয়ার পর তোমরা মোটামুটি 7 দিন ওয়েট করার পর এতে দেবে হচ্ছে 12-61-0 সপ্তাহে 1 দিন করে, তার সাথে হিউমিক অ্যাসিড একসাথে মিশিয়ে তোমরা গাছে দেবে। সেটা 1 মাস পর গাছটা যখন মোটামুটি একটা সাইজ চলে আসবে তখন দেখবে 4টে পাতা যখন হয়ে এসে বা 6টা পাতা হয়েছে, 4টে পাতা রেখে তারপর তোমরা গাছটাকে 2G কাটিং করে দেবে, যাতে অনেক ডালপালা বিস্তার করে এবং অনেক ফলন আমরা পেতে পারি। এটা গেল মাটি তৈরি। এরপর যখন 1 মাস কেটে যাবে তখন আমরা এতে দেবো ডিএপির দানা, আর তার সাথে সর্ষের খোল, আর এর সাথে যে এনপিকে 19-19 স্প্রে করব গাছে বা গোড়ায়ও দিতে পারি। আর তার সাথে সপ্তাহে 1 দিন করে এতে কিন্তু কীটনাশক দিতেই হবে, না হলে কিন্তু এর গাছের সবথেকে বড় সমস্যা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের পাতা কুঁকড়ে যাওয়া। সেই সমস্যাটা সম্মুখীন হওয়ার আগেই আমাদের প্রোটেকশানটা নিতে হবে, যাতে সেই রকম সমস্যার সম্মুখীন না হই। তো সেই জায়গায় আমাদের কীটনাশক ইউজ করতেই হবে। যদি মনে করো ঘরোয়া কীটনাশক ইউজ করবো তাহলে তোমরা রসুন, লঙ্কা আর তার সাথে সামান্য ডিটারজেন্ট মিশিয়ে 3 থেকে 4 দিন রেখে দেবে। সেটা রেখে দিলে তারপরে তোমরা সপ্তাহে 1 দিন করে স্প্রে করতে পারো বা 3 দিন গ্যাপে গ্যাপেও স্প্রে করতে পারো, যদি গাছে কোনো প্রবলেম না থাকে তো। আর যদি প্রবলেম থাকে তাহলে বাজার থেকে কোনো কীটনাশক, যেমন কাকা হোক, কনফিডার হোক, যে কোনো একটা কীটনাশক অল্টারনেট করে 7 দিন অন্তর অন্তর তোমরা কিন্তু স্প্রে করবে। আর অনেকের কাছে একটা সমস্যা হয় হচ্ছে গাছের হেলথ ভালো হয় না, তো সেই কারণেই সর্ষের খোল বা ডিএপি দেওয়া। আর এখানে যখন দেখবে তোমরা ফুল এসছে তখন তোমরা কিন্তু লাল পটাশ বা বায়ো পটাশ দিতে পারো। যদি মনে করো না আমি অর্গানিকভাবেই করব, তাহলে কিন্তু কলার খোসা সাথে আলু খোসা একসাথে ডিকম্পোজ করে নিয়ে বা জলে ভিজিয়ে রেখে 3 থেকে 4 দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু সপ্তাহে 1 দিন করে বা 15 দিনের গ্যাপে তোমরা মাটিতে দেবে। এটা কিন্তু একটা পটাশের ভালো ঘাটতি পূরণ করবে। এবং এর সাথে এর পাতা হলুদ হয়ে যাওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে। যখন দেখবে যে পাতা হলুদ হয়েছে তখন তোমরা এপসাম সল্ট মাটিতে দিতে পারো, বা অল্টারনেটিভ হিসাবে পেঁয়াজের খোসা 7 থেকে 8 দিন জলে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ডিকম্পোজ করে নিয়ে তোমরা 7 দিন অল্টারনেটিভ হিসাবে মাটিতে প্রয়োগ করবে। এটা গাছের ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করবে, জিঙ্কের ঘাটতি পূরণ করবে, সেই কারণে পেঁয়াজের খোসাটা দেওয়া। তো এবার মাটিতে প্রত্যেক মাসের 15 দিন অন্তর অন্তর যে ডিএপির দানা 7 থেকে 8টা দানা, আর তার সাথে হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো, অথবা তোমরা পচিয়েও দিতে পারো, 7 দিন থেকে 8 দিন পচিয়ে তোমরা গোড়ায় দিতে পারো। আর এর সাথে তোমরা দেবে ব্যালেন্স এনপিকে 19-19 বা 20-20, গাছের পাতাও স্প্রে করতে পারো বা মাটিতেও দিতে পারো। এগুলো সমস্ত কিছু একসাথে মিশিয়েও দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। আর যখন দেখবে মোটামুটি ফুল এসছে তখনই কিন্তু পটাশটা ইউজ করার চেষ্টা করবে, কারণ যদি পটাশ ইউজ না করো তাহলে কিন্তু ফুল গাছ ঝরিয়ে দেবে। আর একটা কারণে ফুল ঝরে যায়, সেটা হচ্ছে অতিরিক্ত জলের কারণে বা জল কমের কারণেও। সেই কারণে যখন গাছে দেখবে ফুল এসছে তখন কিন্তু জলটা ঠিকঠাক মাপে এবং পরিমাণ মতো জল তোমাদের দিতে হবে। বেগুন গাছ কিন্তু দীর্ঘমেয়াদী গাছ, সেটা 1 বছরেই যে প্রথম 1 বছর লাগালাম তাহলেই যে ফল দিয়ে দিল শেষ, এরকম নয়। মোটামুটি 3 থেকে 4 বছর বেগুন গাছ থাকে। তো সেই কারণে এর খাবারও ঠিকঠাকভাবে দিতে হবে, যেটা দীর্ঘমেয়াদী খাবার দেবো। একবারে দিয়ে দিলাম মিটে গেল, বা শীতকালীন যেরকম গাছ আমরা দিয়ে দিই সেরকম নয়, কিন্তু এটা দীর্ঘমেয়াদী গাছ এবং দীর্ঘদিন ধরে আমাদের ফল দেয়। তো সেই কারণেই জলটাও ঠিকঠাকভাবে দিতে হবে এবং জারটাকেও ঠিকঠাকভাবে নির্বাচন করতে হবে। একে কিন্তু প্রথমেই 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম পটে দিলে হবে না, প্রথমে 6 ইঞ্চি পটে দেওয়ার পরেই কিন্তু ট্রান্সফার করে বড় একটা জায়গায় দিতে হবে, না হলে গাছ কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পাবে না। তো সেই জিনিসটা কিন্তু খুব ভাইটাল জিনিস।
এবং যেহেতু আমি বড়ো জায়গায় দিচ্ছি সেরকম জলটাও কিন্তু বড়ো জায়গার মতো মাপ মতন জলটা দিতে হবে, না হলে গাছে ঠিকঠাকভাবে ফলন আসে না। তো বেগুন গাছে আমার দেখা আর একটা রোগ হচ্ছে পাতায় ডট ডট হলুদ হয়ে যাওয়া। সেই রকম কিন্তু গাছ হলে গাছটাকে ইমিডিয়েট অ্যাকশন না নিলে সেই গাছকে কিন্তু রিকভারি করা সবথেকে বড় ডিফিকাল্ট হয়ে যায়। তখন কিন্তু গাছ আর ছাদ বাগানের বা মাটিতেও রাখা যায় না। সেই গাছে কিন্তু হয়তো ফলন ভালো হতে পারে, কিন্তু গাছ কিন্তু অন্যান্য যে বেগুন গাছগুলো আছে সেগুলোও কিন্তু সেম একই রকমভাবে রোগগ্রস্ত হয়ে যাবে। সেই কারণে সেরকম যদি তোমাদের হয়ে থাকে, যদি ইমিডিয়েট অ্যাকশান না নিতে পারো, তাহলে সেই গাছটাকে কেটে দেওয়াটাই শ্রেয় আমার কাছে মনে হয়। বা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো নতুন কোনো গাছ, বা বীজ থেকে তৈরি করতে পারো। বেগুন গাছের কিন্তু বীজ থেকে খুব ভালোভাবে গাছ তৈরি হয়ে যায়। আমার এই গাছগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা গাছ। তো দেখতেই পাচ্ছ কতটা হেলদি আছে। তো সেইটাকেই তোমাদের সামনে তুলে ধরা। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, এবং পরবর্তী আরও কোনো ভিডিও তোমরা কী কী চাইছো সেগুলোকে আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকেও আমাকে জানিও। আর তোমাদের কোনো জিজ্ঞাসা কোনো কিছু থাকলে জানিও আমাকে। আর চ্যানেলটাকে সাবস্ক্রিপশান করো, ছোটো চ্যানেল, তো পাশে থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে যখন নিয়ে আসবো, তো তোমরা সেটাকে আশা করি তোমাদের অনেকটা হেল্পই হবে। আর ছাদ বাগানে বেগুন খুব ভালোভাবেই হয়। এবং তোমরা, আমি যেমন লাগিয়েছি 20 লিটারের জারটাকে দুভাগে ভাগ করে নিয়ে হাফ হাফ করে লাগিয়েছি। তো তোমরাও ট্রাই করতে পারো, বা টবেও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো, ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে জানিও। তো চলো আজকে এই অবধি, পর নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো।